আসসালামু আলাইকুম। 13 মে 2025, 3টা বাজতে 5 মিনিট বাকি। বাইরে যথেষ্ট গরম। আমি এই মুহূর্তে রয়েছি যমুনা শপিং মল, যমুনা ফিচার পার্ক, প্রগতি সরণি, কুড়িল। বাংলাদেশের সম্ভবত এটি বড় শপিং মল, অথবা সমসাময়িকভাবে বসুন্ধরা পান্থপথে বসুন্ধরা শপিং মলটির মতো দুটি শপিং মলই দেশের বৃহত্তর শপিং মল ঢাকায় অবস্থিত, এবং এই দুটি শপিং মল ভারত উপমহাদেশ এবং এশিয়া মহাদেশ এবং তথা বিশ্বের বড় শপিং মলগুলোর ভিতরেই হবে। তো এটিও আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানেও দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে পোশাক, কসমেটিক্স এবং আরো কিছু হতে পারে, যেগুলো আউটলেট রয়েছে। কথা এটিও সর্বোচ্চ 10 তলার ভিতরেই হবে। 1 2 3 4 5 6 7 8 গুণ থেকে পেলাম এরকমই। একটি টিকটক মোটর বাইক, জানি না এটি কিভাবে কি চলে, কিভাবে কি মাথায় ঢোকা কঠিন। উপরে কোথায় বসবে ও না, এগুলো কোয়েলেরই। আর ওই যে সাইকেলের মতো ছোট্ট সিটটি, একটি বিশাল আয়তনের পোশাকের দোকান। এখন একেবারে দুপুর টাইম, 3টে বাজে, লোক সমাগম কম।
আসলে মার্কেট কেন্দ্রিক ভিড়গুলো ঝলমলে সন্ধ্যার পরেই আলোকিত হয়ে থাকে, ভিড়গুলো হয়ে থাকে। এখানে জুয়েলারি জোন, জুয়েলারি কিছু দোকান। এটি মার্কেটটির পিছনের অংশ। আসলে এই মার্কেটটিও দেশের শীর্ষস্থানীয় দুটি মার্কেট, বসুন্ধরা ফিচার পার্ক, বসুন্ধরা শপিং মল, বসুন্ধরা শপিং মল, আর এটি যমুনা ফিচার পার্ক, যমুনা শপিং মল। আসলে এই দুটি একেবারে নিম্নবিত্তের নাগালের অনেক দূরে কেনাকাটায়। এগুলো উচ্চ মধ্যবিত্ত এবং যারা বিত্তবান তাদের জন্যই এসব সাজানো গোছানো মার্কেট। বিভিন্ন রকমের জুতো, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন রকমের এগুলো। চার প্রান্তে আসলে এরকম একটা খোলামেলা রয়েছে। এই যে প্রান্তে পশ্চিম প্রান্তের অংশ,
আর উত্তর প্রান্তে তো দেখালাম মোটামুটি, আর দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবেশ করেছি, পশ্চিম প্রান্ত দেখলেন, আর এই যে পূর্ব প্রান্ত দেখি। ফ্লোরে মোবাইলের বিভিন্ন কোম্পানির শোরুম, দোকানপাট চোখে পড়ছে বেশি, একেবারে এই যে বরাবর। সম্ভবত একেবারেই উপরতলায় চলে এসেছি, আর যমুনা ফিচার পার্কে এখানে এখানেও সম্ভবত মুভি দেখার সিনে কমপ্লেক্স রয়েছে। এটি এখনো চোখে ধরা পড়েনি কোন পাশে। আচ্ছা, এখানে যে সিনে কমপ্লেক্স কোন পাশে এটা? খাবারের অ্যারেঞ্জমেন্ট এই ফ্লোরটিতে লুটে চুরে। আচ্ছা, এখানে সিনে কমপ্লেক্স কোনটা? একেবারে এই যে একেবারে অনেক দূর লম্বা লম্বি। এ পাশ থেকে ওপাশ। এখানেও খাবারের ডাকাডাকি। মোক্ষম সময়, খাবারেরই সময় এখন। আমরা অবশ্য এখনো খাইনি, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও ধারণ করছি। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের ঘনের খুঁটি চ্যানেলটিতে আসলে ভাবে করছেন না। যারা ব্লগ করে থাকেন তারা আসলে
বলে থাকেন যে আসলে ব্লগ করাটা অনেক কষ্ট, আসলে একেবারেই সত্যি। তো যাই হোক, এই যে এটি সিনেমা কমপ্লেক্স, সিনেমা হল তো আসলে ওইভাবে সারা দেশে নেই, একেবারেই সীমিত। এখানে সম্ভবত একাধিক সিনেমা কমপ্লেক্স রয়েছে নাকি একটাই রয়েছে। এটি শিশুদের কিড জোন, খেলাধুলার। আচ্ছা, এই পাশটি আবার আর একটি পাশ, মানে এটা উত্তর পাশেরই আর একটি অংশ বরাবর। আসলে এটির ভিতরে কি কুংফু নুডলস, সেটা তো সামনে, আর ওটি আসলে কোনো আচ্ছা, ওটা মেবি একটি রেস্টুরেন্ট হতে পারে, তবে কিড জোনের এরিয়ার ভিতরে তো মনে হয়েছিল ওরকমই। তো আসলে এই মার্কেটটিতে ঘুরতে এসে একেবারে শেষ পর্যায়ে এসে প্রায় একটি কথা মনে পড়ে গেল। এই যমুনা ফিউচার পার্ক, দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি, উদ্যোক্তা, ব্যবসায়ী, যমুনা গ্রুপের মালিক জনাব, ওনার পূর্ণ নামটি কি, যাই হোক ডাক নাম সম্ভবত বাবুল। তো উনি করোনায় 2019 সালে করোনা যখন প্রথম এলো, 2019 এবং 20 জুড়েই করোনা ছিল। ওই যে ফিউচার ওয়ার্ল্ড, ওগুলো হয়তো শিশুদের কিড জোন হতে পারে। হ্যাঁ, তো মার্কেটের ফ্লোর জুড়েই এসব ঘুরে বেড়ায়, সমস্যা নেই। তো এই বাবুল সাহেব একটা কথা মনে করে গেল যে ইনি একেবারে প্রচন্ড করোনায় 2019-এ প্রথম থেকে উনি আক্রান্ত হয়েছিলেন, এবং এক পর্যায়ে, আর তখন তো সারা বিশ্বেই এই করোনাকে ঘিরে একটি হাহাকার অবস্থা, বিদেশে যাওয়া সম্ভব নয়। তো দেশে চিকিৎসাপাতি যা হয়, কারণ ফ্লাইট সবকিছুই বন্ধ ছিল, সারা পৃথিবী জুড়েই রেড জারি ছিল, সবাই আক্রান্ত ছিল। তো তখন উনি বাংলাদেশেই চিকিৎসার ব্যবস্থা উনি করে, এবং পৃথিবীর যা বড় বড় মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি টিম করে উনি এখানে চিকিৎসা নিচ্ছিলেন। তো তখন আচ্ছা, তখন দেশে যেসব বড় বড় চিকিৎসক ছিলেন,
করোনা তো আসলে একটি ঠান্ডাকালীন বা একটি শীত জাতীয় এরকম একটি ভাইরাস, আমরা যতটুকু জানি। তো সেই সেই মেডিকেল বোর্ড, দেশের মেডিকেল বোর্ড এবং বিদেশি মেডিকেল চিকিৎসকদের ইয়েতে মানে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে ওনার ব্যাপারে আসলে খুব উদ্বিগ্ন ছিল। কিন্তু উনি তখন আসলে খবর ওইভাবে একটা প্রচার এসেছিল, মানুষ জেনেছিল যে মানুষ তো আসলে সবাই বাঁচতে চায়, মরিতে চাই না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিতে চাই। তো তৃণলতা জড়িয়ে একটি মানে কবিগুরুর কবিতা এরকম আছে। তো আসলে তো মানুষ মরতে চায় না। বিষয়টা হলো যে মৃত্যুর পরে একজন ভালো মানুষ, আমাদের ধর্মে বলা আছে যে উনি ভেস্তে পাবে। তারপরও জেনে শুনে মানুষ মৃত্যুকে চায় না। যদিও আমরা মৃত্যুর সম্পর্কে উদাসীন, মৃত্যুকে নিয়ে ভাবি না, কোনো কিছুই ভাবি না। আর ভাবলে তো আসলে ন্যায় অন্যায় বেছে চিন্তা করে সীমা রেখে আমরা চলতে ফিরতে অভ্যস্ত হতাম। তো যাই হোক, তো বাবুল সাহেব তখন উনি নাকি বলেছিলেন যে আমার অর্থবিত্ত যা আছে, হতে পারে এগুলো একটু অতিরঞ্জিত হতে পারে, আসলে মূল বক্তব্যটা এরকম হবে যে আমি আসলে সবই দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিব, আমি বাঁচবো, আমাকে বাঁচান। আর অন্তত আমার যে শ্বাস প্রশ্বাসের যে কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি অন্তত আমি এদিক থেকে আমাকে সেভ করেন, যা আছে যত টাকা অর্থ করে লাগে আমি সব দিয়ে দিচ্ছি। যে তখন তখন ডাক্তাররা বলেছিলেন যে আপনি তো আসলে আপনার চিকিৎসার জন্য কোনো কিছুই আপনি রাখছেন না, দেশেই আমরা যারা আছি, বিদেশি বড় বড় চিকিৎসক আপনার সাথে জড়িত রয়েছে। কিন্তু আসলে 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 ডাক্তাররা বলেছিলেন যে আসলে অর্থ থাকলে অর্থ দিয়ে সবকিছু হয় না, আসলে অর্থ থাকলে বাঁচা যাবে, বিষয়টা এরকম নয়। তো যাই হোক, এগুলো আসলে একটু কথা তখন চালু হয়েছিল, ধারণা এরকম একটি আমরা পেয়েছি। তো যাই হোক, মরহুম বাবুল সাহেব, ওনার আত্মার শান্তি কামনা করি। তো আসলে একটি বিরাট একটি উদাহরণ, যা আসলেও তাই বিষয়টি যে অর্থ থাকলেই মানুষ বাঁচবে, বিষয়টা এরকম নয়। তো আজকে তার রেখে যাওয়া তার একটি কীর্তি, যমুনা ফিউচার পার্ক, যমুনা শপিং মল, যেটি শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর একেবারে লিস্টেড শীর্ষস্থানীয় মার্কেটগুলোর ভিতরে বাংলাদেশের যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা শপিং মল অবশ্যই হবে। তো এখন নিচের দিকে নেমে যাচ্ছি। নিচের দিকে নেমে যাচ্ছে ক্যাপসুল লিফটে।
যে কথাটি বলছিলাম যে আসলে মানুষ অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি যত কিছুই হোক থাকুক সৃষ্টি হোক, আসলে সবই তাকে রেখে চলে যেতে হয়। এটি বাস্তব যে মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এগুলো আমাদের দেশি ব্র্যান্ডের দোকান, তবে ভালো। আর এত আরং ব্র্যাকের একটি প্রতিষ্ঠান। সামনে দিয়ে স্যার ফজলে হোসেন আবেদের প্রতিষ্ঠিত এই ব্র্যাক প্রতিষ্ঠানটি এটি বিশ্বের অন্যতম ব্র্যাক একটি এনজিও প্রতিষ্ঠান। আর ওনার এই আরং বাংলাদেশে আসলে ফ্যাশন ট্রেন্ডে একেবারেই উপরের কাতারে উপরের দিকে হবে। শুধু পোশাকই নয়, পোশাকের পাশাপাশি আসলে আরো অনেক কিছুই এদের রয়েছে। ফজলে হোসেন আবেদ, স্যার ফজলে হোসেন আবেদ উনিও মারা গিয়েছেন সাম্প্রতিক, চলে গিয়েছেন। বাংলাদেশের শীর্ষধনী আলহাজ জহুরুল ইসলাম তিনিও মারা গেছেন বেশ কিছু বছর। তো আসলে চলেই যেতে হয়, সবাইকেই চলে যেতে হয়, এটি বাস্তবতা। Hello, my name is Sheikh Itaz. I am standing at Jomna Fisher Park. It's one of the finest in Bangladesh. Not only Bangladesh, I have to say it's one of the finest in the world. All type of outlets are present here. The previous 2 or 3 minutes earlier, we were at the top floor of this park. From there, you have seen a great view of it. As now this country's finest. Not only this, there is another shopping complex known as Bokundara City Complex. Shopping complex is also the finest in the world as well. And at last, I have to say, in Facebook, you have to search in Bengali Gunekti, and in YouTube, you have to search in English Gunekti. Then you will find our channel, and then you will have to subscribe, like, and comment us. And please do this. Maybe my face is looking much dull as due to the humid atmosphere like this. So consider my face as it is. So thank you. শপিং মলে প্রবেশ করার সময় অবশ্য একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে সৌদি আরবে যাওয়ার এখানে ফিঙ্গার প্রিন্ট এগুলো কি কি নেওয়া হয়। এই যে এখানে রয়েছে, এটি বাইরেও দেখলাম ফিঙ্গার প্রিন্ট কি, এখানেও তাদের কিছু হবে। বিদেশে যাওয়ার খরচ আসলে একটা আশ্চর্য বিষয় যে এটি বাংলাদেশে বেশি। রিক্রুট এজেন্টকে কিভাবে, আর এই যে দেখতে পাচ্ছেন
এসব ছেলেপেলেরা লাইনে দাঁড়িয়েছে, তারা বিদেশে যাবে। এটা ভিসা সার্ভিস সেন্টার, দি কিংডম অফ সৌদি আরাবিয়া। তো একেবারে তৃণমূল, একেবারে বেশিরভাগই সব গ্রামেরই ছেলে, তারা এসেছে এখানে বিদেশে যাবে। অনেক অর্থ কষ্ট ধার দেনা করে বিভিন্নভাবে এরা যে থাকে, দেশের রেমিটেন্স পাঠিয়ে থাকে, যে দেশের ইকোনমিক্সের রেমিটেন্সের টাকাকে বিলিয়ন বিলিয়ন ডলার যোগান দিয়ে থাকে এরা। কিন্তু আশ্চর্যের বিষয় যে তাদের মূল্যায়নটা সেভাবে হয় না। দেখা যায় যে একেবারেই তারা একেবারে তুচ্ছ হীনদিনের মতো তাদের সাথে ভাবভঙ্গিমা করা হয়। জানা যায় যে বিদেশি যে রাষ্ট্র, আমাদের দেশের যে সব ডিপ্লোম্যাট অফিসগুলো রয়েছে, সেখানেও তাদের এইসব প্রবাসীদের অভিযোগের শেষ নেই। আর নিজের দেশে যখন আসে এরা ফিরে, তখন এয়ারপোর্ট থেকেই তাদের মুখে হাসিটা উড়ে যায়। আর এই ঢাকা এয়ারপোর্ট এবং দেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট যেগুলো রয়েছে, সিলেট, চিটাগং, এইসব প্রবাসী ছেলেপেলেরা অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়, যেগুলো মোটেই কাঙ্ক্ষিত নয়, যেগুলো কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। কারণ যারা এদেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে, তাদেরকে আমরা কিভাবে মূল্যহীন ছোটভাবে দেখি, ছোটভাবে মনে করি, এটি কখনো উচিত নয়। তো এই যে এটি ভিতরে, আর বাইরেও দেখেছি। তবে এই মার্কেটে যারা আসবেন, খুব খেয়াল করে ঢুকবেন, খেয়াল করে বের হবেন, না হলে সেই শুভঙ্করের এর মতো কি বলে, ওই যে রাত্রিতে যেমন ভূত পথ ভোলালে একটি কথা আমরা জেনে আসছি, যে যেদিক দিয়ে ঘুরে সেদিক দিয়ে ঘুরে রাস্তা খুঁজে পায় না, ফিরে ফিরে আসে। আবার তো আর একটি আমরা ছোটবেলা শুনেছি, যেটিকে খাস কথা আমাদের দেশে বলে কোচার দেশ, জাদুমন্ত্র, তান্ত্রিক, তন্ত্রমন্ত্র, কামরূপ কামাখ্যা। তো ওইখানে অবশ্য শোনা যায় যে পুরুষ মানুষ গেলে ওখানে নারীদের জাদু তন্ত্রমন্ত্রের একটি পাল্লায় পড়ে গেলে সারাদিন মানে সেই নারী ছেড়ে দেয় যে যা তুই, কোনো অসুবিধা নেই। কিন্তু এদিক সেদিক ঘুরে সন্ধ্যায়, রাত্রে, বিকেলে সেখানেই তাকে ফিরতে হয়। তো আসলে অবশ্য আমিও ভারতে গিয়ে কামরূপ কামাখ্যা একটু ইচ্ছে ছিল যাওয়ার, যেতে পারিনি। তো বিভিন্ন মাধ্যমে দেখতে পাই, জানতে পাই যে আসলে ওরকম তেমন কিছুই নেই। থাকতে পারে এটি কি আলাদা ধরনের তান্ত্রিকতা আছে, থাকতে পারে, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করবো না। তো এই বসুন্ধরা যমুনা শপিং মলটি এরকমই, আসলে অসংখ্য রাস্তা, নিচে উপরে এদিক সেদিক। আসলে জিজ্ঞেস না করে, একজনকে জিজ্ঞেস না করে চিনে বের হওয়া আসলেই খুব কঠিন একটি বিষয়। তো একেবারে এক্সিট হলাম। এই যমুনা গ্রুপের আসলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ইলেকট্রনিক্স, তারপরে কসমেটিক্স। একসময় তো যমুনার সাবান ছিল, হালাল সাবান, কি যেন সাবানটির নাম, সেখানে প্রচুর মার্কেটিং হয়েছিল। আরো বিভিন্ন রকমের রয়েছে, এদের মিডিয়াও রয়েছে, যে যমুনা টিভি, পত্রিকা যুগান্তর। এলাকাটি ঢাকা হযরত শাহজালাল এয়ারপোর্টের একেবারেই পাশাপাশি, একেবারে ফ্লাই চোখে পড়ে।
আর এখানে এখানে লাইন দেয় আর ওই ভিতরে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে। তো তো একেবারেই যমুনা ফিউচার পার্ক, যমুনা শপিং মলের একেবারেই বাইরের গেটে এসে গেছি। এখন ফাইনালি এক্সিট হব। আর এই যে এখানে পার্কের মতো ছিল, এটি সরিয়ে ফেলা হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমাদের ঘুরে ঘুরে চ্যানেলটি দেখবেন, ফলো, লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।